খোদার ৩০টি দিন যেমন সমান যায় না, ঠিক তেমনি দেখবেন খাবারের রুচিও কিন্তু সবসময় একরকম থাকে না। খাবারের রুচি দেখা যায় আমাদের মাঝে মাঝে যেটা হয়, কোনো কিছুই খেতে মন চায় না, না চাইনিজ, না থাই, না বাংলাদেশি যে আমাদের ট্র্যাডিশনাল বিরিয়ানি আছে সেগুলো, কোনো কিছুই মানে রুচিতে আসতে চায় না। তো সবসময় আমার যেটা চেষ্টা থাকে, আপনাদের সবার সঙ্গে আমি চেষ্টা করি মুখরোচক কিছু আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। ঠিক তেমনি আজকের এই রেসিপিটি নিয়ে চলে এলাম। এই রেসিপিটি একবার জাস্ট ট্রাই করে দেখবেন, মুখে রুচির বন্যা বয়ে যাবে। এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। হ্যাঁ, আজকে আমি রান্না করেছি ট্যাংরা মাছ। এটা আমার খুবই পছন্দের। সব টাইপের খাবার মানে সব টাইপের হালাল ফুডই তো খেয়ে থাকি, কিন্তু ছোট মাছ স্পেশাল একটা জায়গা করে নিয়েছে মনের মধ্যে। আমি এবং আমার হাজবেন্ড দুজনেরই ভীষণ রকম পছন্দ ছোট মাছ। আর আমাদের না যতটা পছন্দ, বাচ্চারা ততটাই অপছন্দ করে। আসলে ওরা কাটা বেছে খাওয়াটা ওদের কাছে একটু হয়তো ঝামেলা মনে হয়, জানি না, এক একজনের এক এক রুচি। কিন্তু আমার যখন রুচি না থাকে, কোনো কিছু খেতে মন না চায়, তখন কিন্তু এরকম ছোট মাছ এনে এভাবে আমি রান্না করে থাকি। সেটা গুতুম মাছ হতে পারে, ট্যাংরা মাছ হতে পারে, চেওয়া মাছ আছে না একটা, সেটাও বেশ ভালো লাগে। তো যাই হোক, কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। এভাবে পেঁয়াজগুলোকে কুচো করে নিয়েছি, ট্যাংরা মাছগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, আর দিয়ে দিয়েছিলাম একটু লেবুর রস, আদা রসুনের পেস্ট, হলুদ মরিচের গুঁড়ো, কাঁচা মরিচ ফালি করে দিয়েছি বেশ অনেকগুলো, আর দিয়েছিলাম নাগা মরিচের পেস্ট। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন। অবশ্যই আপনারা তিনো টাইপের মরিচ রাখার চেষ্টা করবেন, এতে করে চমৎকার একটা টেস্ট আসে, মানে কি বলবো, একটা কিক পাওয়া যায়। ঝালটা একটু কমিয়ে দিতে পারেন, হয়তো একটু কাঁচামরিচের পরিমাণটা কমিয়ে দিলেন, বাট চেষ্টা করবেন তিন টাইপের মরিচই দেওয়ার জন্য। আর দিয়েছিলাম সর্ষের তেল। এগুলো দিয়ে একেবারে মাখিয়ে রেখে দিয়েছিলাম 40 মিনিট। 40 মিনিট মাখিয়ে এভাবে অবশ্যই রাখতে হবে। লেবু, আদা রসুন, হলুদ মরিচের গুঁড়ো, আর হচ্ছে আপনার কি বলে এটাকে, একটু লেবুর রস দিয়েছি, বললামই তো। এই সব কিছু যা যা উপকরণ আছে সব কিছু দিয়ে মাখিয়ে লাস্টলি দিয়ে দিবেন কিন্তু একটু সর্ষের তেল। দুটো টমেটো কুচো করে দিয়েছি আমি। তারপরে যেটা করেছি, জাস্ট তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, আপনারা দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তেলটা জাস্ট গরম করে ছেড়ে দিয়েছি, কোনো প্রকার পানি নেই। পেঁয়াজ টমেটো এগুলো থেকে যেটুকুন পানি ওঠে, এতে করে এটা ভাজা ভাজা হবে একদম। জাস্ট পোড়া পোড়া ভাজা ভাজা একটা রেসিপি। গরম ভাতের সাথে 2 চামচ নিলেই আপনার খাওয়া শেষ। মানে টেবিলে যদি আদার্স আইটেম থাকেও, মাংস ভর্তা যাই থাকুক, আপনার নজর ওদিকে যাবেই না। এই সেম প্রসেস করে কিন্তু আপনারা কলা পাতায় ভাপিয়ে নিতে পারেন, সেটাও বেশ মজা হয়। তারপর ব্যাম্বু ফিশ করেও কিন্তু অনেকে এভাবে খেয়ে নিতে পারেন। কিন্তু যেহেতু আমার কাছে কলা পাতা ব্যাম্বু এগুলো অ্যাভেলেবল ছিল না, তাই আমি কড়াইতেই এভাবে একটু সুন্দর করে ভাজা ভাজা পোড়া পোড়া করে রেসিপিটা করে নিয়েছি। এটার যে একটা অ্যারোমা, ওফ কি বলবো, চমৎকার একটা ফ্লেভার, চমৎকার। আর মুখের মধ্যে তিন টাইপের মরিচের যে একটা কিক, দারুণ দারুণ, জাস্ট অসাধারণ। রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করছি কেউ নিরাশ হবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।